অবৈধ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বিতর্কিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমের 5 বছর 6 মাস সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার মা আয়েশা আক্তারকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এই রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন এই তথ্য জানিয়েছেন। রায়ে জব্দকৃত তার 297 কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছেন আদালত। এছাড়াও শামীমের মা আয়েশা আক্তারকে খালাস দেওয়া হয়েছে। এর আগে গত 17 ফেব্রুয়ারি মামলাটি রায়ের জন্য ছিল। জিকে শামীমের মা পলাতক ছিলেন। পরে তিনি আত্মসমর্পণ করে জামিন নেন। এরপর জিকে শামীমের আইনজীবী শাহিনুর ইসলাম মামলার তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা করার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। মামলাটি রায় থেকে উত্তোলন করে সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য করা হয়। এরপর আসামিদের আত্মপক্ষ শুনানি, সাফাই সাক্ষ্য এবং যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত বৃহস্পতিবার দুর্নীতি মামলার রায়ের তারিখ 27 মার্চ ঠিক করেন আদালত। জিকে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে 2019 সালে 21 অক্টোবর 297 কোটি 8,99,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুদকের কাছে সম্মানিত জেলা কার্যালয় 1 এর সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। পরে 2021 সালের 17 জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন। 2022 সালের 18 অক্টোবর তাদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।